এই একটা বিষয় বুঝি না, কেমিস্ট্রির এই অ্যাসাইনমেন্টগুলো এমন কঠিন হয় কেন? তুই শুধু কেমিস্ট্রি বোঝাস না, প্রেমের কেমিস্ট্রিটাও বুঝিস না আরিয়ান। মানে, আবার কি বললি? কিছু না, আমি তোর পাশে এসে দাঁড়ালেই তোর মুখটা গম্ভীর হয়ে যায়, ওটাই আসল রিয়াকশন। তুই দাঁড়ালেই তো মাথায় পিরিয়ডিক টেবিলের সব এলিমেন্ট গোলযোগ পাকায়। তাহলে ঠিকই বলেছি, প্রেমের কেমিস্ট্রি তুই বুঝিস না। এটা ছোট কাগজ বাড়িয়ে এইটা রাখ, কাল বাসায় গিয়ে পড়িস। কাগজটা নিয়ে ভাঁজ করে পকেটে রাখে। কি আছে এতে? চিঠি, মানে আমার লেখা, মানে তুই কাল পড়বি। তুই তো ক্লাস 10-এর সায়েন্স গ্রুপের স্টুডেন্ট, চিঠিও লিখিস? সবকিছু কি সায়েন্স দিয়ে বোঝানো যায়? কিছু কিছু অনুভব লেখা যায়, শুধু বোঝানো যায় না। চিঠির অংশ পড়ে, তুই যখন পাশ দিয়ে হেঁটে যাস তখন আমার বুকের ভেতর কিসের যেন আলোড়ন ওঠে। হয়তো এটা প্রেম, হয়তো এটা প্রথম ভালো লাগা, আমি জানি না। আমি শুধু জানি তুই আমাকে ছাড়া কেমন যেন অপূর্ণ লাগে। যদি পারিস এই অনুভবটার একটা উত্তর দিস। আমি কি পারবো উত্তর দিতে? পারবো বলার সাহস পেতে? চুপচাপ বসে, হাতে একটি কাগজ। আজ আমি তোর মতো একটা চিঠি লিখেছি, দেখবি? দেখা মানে? সত্যিই লিখেছিস? কাগজ বাড়ায়। চিঠিটার শেষ লাইনটা পড়ে নিস শুধু। ধীরে ধীরে পড়ে। তুই থাকলে আমার ভেতরটা শান্ত হয়ে যায়, যেন শব্দহীন ভালোবাসার মতো। আমি তোকেই খুঁজে পেয়েছি আমার নীরবতার মধ্যে। চোখ ভিজে আসে। এই তো, উত্তরটা পেয়ে গেলাম। তুই এখন কি করবি আরিয়ান? এই স্কুল তো শেষ। তোর হাতটা ধরব, আর তারপর প্রতিদিন 1 পৃষ্ঠা করে লিখব আমাদের গল্পটা, যেখানে প্রেমের কেমিস্ট্রি থাকবে কিন্তু পরীক্ষার ভয় থাকবে না। চোখ বন্ধ করে বলি, তাহলে শুরু হোক গল্পের প্রথম লাইনটা। তুই কি প্রেম করবি? 5 বছর পর দৃশ্য কলেজ ফেস্টিভ্যালে একসাথে সঞ্চালনা করছে। তুমি তো কলেজের সবথেকে সুন্দরী স্পিকার, কিভাবে প্রেমে পড়ব না বলো? যে ছেলেটা ক্লাস 10 থেকে আমার প্রতিটা চিঠির উত্তর দিয়েছে, ওর প্রেমে না পড়ে উপায় ছিল? মঞ্চে হাত ধরে দাঁড়িয়ে দর্শকের সামনে দুজন। কখনো কখনো প্রেম চিঠির কাগজে লেখা থাকে না, থেকে যায় চোখে চোখে, শেষ লাইনটায়।